ইডি আদালতে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের শুনানি। জীবনকৃষ্ণ সাহা ও তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে সেই টাকা কোন মাথার কাছে গেছে তা জানতে তদন্ত চলছে। আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, না দেখো দেবস্মিতা, তুমি জানো জীবনকৃষ্ণ সাহা যাকে ইডি আধিকারিকরা গ্রেফতার করেছিলেন শিক্ষানিয়োগ দুর্নীতি মামলায় এবং তার জামিনের আবেদন করা হয়েছিল। আজকে যখন এই জামিনের মামলার শুনানি চলছিল, ইডির আইনজীবীর তরফে বেশ কিছু তথ্য পেশ করা হয়। তারা কিন্তু প্রমাণ হিসেবে কেস ডায়েরি পেশ করেন এবং ইডির আইনজীবীর তরফে দাবি করা হয় যে তদন্ত করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে একাধিক ক্যান্ডিডেটদের অর্থাৎ বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে জীবনকৃষ্ণ সাহা এবং তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে বা ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে জীবনকৃষ্ণ সাহা বা ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থেকে কোন প্রভাবশালী ব্যক্তি বা ওপরে কার কাছে টাকা পৌঁছে গেছে, অর্থাৎ আলটিমেট বেনিফিশিয়ারি কারা, মাথা কে রয়েছে যার কাছে জীবনকৃষ্ণ সাহার মাধ্যমে টাকা পৌঁছেছে। এবং এই কথা বলার পরেই কিন্তু ইডির তরফে জামিনের তীব্র বিরোধিতা করা হয় এবং ইডির আইনজীবী তিনি দাবি করেন যে এই মুহূর্তে যদি জীবনকৃষ্ণ সাহাকে জামিন দেওয়া হয় তদন্ত প্রভাবিত হবে। বিচারক দুই পক্ষের সওয়াল শোনার পর অর্ডার রিজার্ভ রেখেছে। আর কিছুক্ষণের পরেই বিকেল 5টার পর তিনি কিন্তু নির্দেশ দেবেন। তখনই জানা যাবে যে জীবনকৃষ্ণ সাহা জেলে যাবেন নাকি তিনি জামিন পাবেন। দেবস্মিতা, ধন্যবাদ প্রকাশ। পশ্চিম মেদিনীপুরের পিংলা, যেখানে বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়িতে বসে এসআইআর ফর্ম বিলের অভিযোগ বিএলওর বিরুদ্ধে, সিওর কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের পিংলায় খড়গপুর 2 নম্বর ব্লকে 133 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে এই অভিযোগ। বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলের অভিযোগ বিএলও সরস্বতী মুর্মুর বিরুদ্ধে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গেরুয়া শিবিরের। ফর্ম গুছিয়ে রাখছিলাম, একজনকে ফর্ম দিয়েছি, কাউকে ডাকিনি, পাল্টা দাবি করেছেন মনিনাথপুর 133 নম্বর বুথের বিএলও। পিংলা বিধানসভার 133 নম্বর বুথে বিএল হচ্ছে সরস্বতী মুর্মু। তিনি বাড়ি বাড়ি না গিয়ে তার নিজের বাড়িতে সন্ধেবেলা সমস্ত ভোটারদেরকে ডেকে সেখানে বাড়ি থেকে ফর্ম বিতরণ করছেন এবং সেখানে নানা রকম ভোটারদেরকে প্রভাবিত করছেন এবং তাদেরকে শাসক দলের পক্ষে তাদের কাছে কথাবার্তা বলছেন। দলের যে নিয়ে এই বিষয়টা দেখেন সম্মানীয় শিশির বাজুরিয়া সাহেবের কাছে আমরা পাঠিয়েছি। আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিএলওর বিরুদ্ধে চিফ ইলেকটোরাল অফিসারকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। কখনো কাউকে ডেকিনি, কিন্তু দেখছে যে আমরা যে ফর্মটা করছি আমাদের নিজেদের, তখনই বলছে তাহলে আমাদেরটা দেখো, এরকম ভাগ করে বলছে। দিয়ে আমি বলি থামো আর আমাদেরটা করে নিই, তারপরে মোটামুটি আমি তো ফিল্ডে বেরোবো, তখন মোটামুটি দেওয়া হবে, আমি এটাই বলছিলাম। কিন্তু দিয়ে তারপরে বলছে না আমরা তো থাকবো না, কাজে টাজে বেরোবো। দিয়ে আমি তখন বলছি ঠিক আছে তাহলে নিয়ে রাখো। আর এরকম ভাবে আমি বললাম করছিলাম, তার জন্য বললো যে আমি তো বাড়িতে থাকবো না, ওই একজন এসেছিল, দিয়ে ওনারকে হাতে করে আমি দিলাম। একদিকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছেছে, তার মধ্যেই ফের গ্রেপ্তার বাংলাদেশি। শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে। নন্দমণ্ডল এই সেনা ছাউনিতে কাজ করতে এসেছিল, বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। 2025 সালের অক্টোবর মাসে কাজ করতে এসেছিল। জেলায় শিকার ধৃতের। জলপাইগুড়ির ধাপগঞ্জ কলোনিতে থাকতো ধৃত বাংলাদেশি। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে নন্দমণ্ডল। আটক করে বাগডোগরা থানার হাতে তুলে দিল সেনা। ধৃত নন্দমণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ।